وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيبا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم من غش فليس منا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا هد لمولى لا ضد ولا ند ولا هد لمولى الآن كما كان ولم يلق زوالا
الآن كما كان ولم تنق زوالا। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি শুকর সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে এরকম একটা জান্নাতের বাগানে আসা এবং বসবার মতো ব্যবস্থা করে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে কালিমা শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ সবাই বললেন না কেন? দরুদ শরীফ পড়লে কি লাভ না লয়? কি পরিমাণ লাভ এটা আমি আর আপনি জানি না। তবে হ্যাঁ, হাদিসের ভাষায় আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কোনো ব্যক্তি যদি একবার দরুদে ইব্রাহিম পাঠ করে, দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে 3টি পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার হলো যেই বান্দা নবীর উপর দরুদ পাঠ করে একবার, আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দেন এবং 10টি নেক তার আমল নামায় লিখে দেন। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পড়লে আল্লাহ তাআলার কাছে 10 গুণ মর্যাদা বেড়ে যায়। এই জন্য আমরা সবাই দিল থেকে সেই মহামনিবের দরবারে আবারও দরুদ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য অগণিত অপ্রিয় বাণী থেকে একটি হাদিস পড়েছি। সংক্ষিপ্ত আকারে কিছু কথা আল্লাহ তাআলা আমার কুদরতি জবান থেকে বের করে আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ তাআলা বলেন, এর মুমিনের দল, তোরা আমি আল্লাহকে ভয় কর, আমার আযাবকে তোরা ভয় কর, আমার বানানো জাহান্নামকে তোরা ভয় কর। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ তাআলা কোনো বেঈমানকে বলে নাই। আল্লাহ তাআলা বলেন, এরে দুনিয়ার মানুষ, তোমরা আমার আযাবকে ভয় করো। মায়ার নবী সাহাবায়ে কেরামের মধ্যে যখন বয়ান করতেছিলেন, হে সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা আমাকে বলেছেন, হে নবী আপনি আমাকে ভয় করেন, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন তারা যেন আমি আল্লাহকে ভয় করে। হঠাৎ করে এক সাহাবী তারা বলে, পয়গম্বর, আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করা আমাদের পক্ষে সম্ভব না। মায়ের নবী সাহাবীর কথাটা শুনিয়া একটু আশ্চর্য হয়ে গেলেন। আসলে তো আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করা আমাদের পক্ষে সম্ভব না। মায়ের নবী মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কান্না করে। হঠাৎ করে আমার আল্লাহ বলেন, জিবরাইল, আমার নবীর কানে সান্ত্বনার বাণী পৌঁছায় দাও। ফাত্তাকুল্লাহা মাসতাতুম। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করা ভয় করার দরকার নাই। আল্লাহ জানাইয়া দিয়েছেন, বান্দার সাধ্য মতে আমি আল্লাহ তাআলাকে ভয় করবে। আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করা আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমরা দুর্বল। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, খালিকাল ইনসানা যায়ীফা, আমি মানুষকে যত দুর্বল করে বানাইছি, দুনিয়ার মধ্যে এমন কোন প্রাণী তত দুর্বল করে বানাইনি।
এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার সাধ্য মতে আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরে মুমিনের দল, তোরা মুসলমান হইয়া মর। আল্লাহ কোন বেঈমানকে বলে নাই তোরা মুসলমান হইয়া মর, কোন কাফেরকে বলে নাই তোরা মুসলমান হইয়া মর, কোন হিন্দুকে বলে নাই তোরা মুসলমান হইয়া মর। আল্লাহ তাআলা বলেন, এরে মুমিনের দল, তোরা মুসলমান হইয়া মর। কারণ মুসলমান না হয় যদি মরিয়া যায়, ওই কবরের দেশে নেওয়ার আগে আপনারা আমার সুন্দর করে বড়ই পাতা গরম জলে গোসল করাইয়া, এরপরে আমার গায়ের জামাগুলো, আপনার গায়ের জামাগুলো বিলেট দিয়া কেটে কেটে এরপর রেখে দিবে ওই বাজারের কম দামি 3 টুকরা সাদা কাপড় দিয়ে আপনারে আমারে যখন পেঁচাইবে, আপনার আমার লাশটা যখন ওই খাটিয়ার উপরে রাখবে, আপনার আমার সন্তানরা আব্বু আব্বু বলে কান্না করবে, কিন্তু জবান থেকে কোনো আওয়াজ হবে না। আপনারে আমারে যখন সবাই মিলে ধরিয়া ওই কবরের মধ্যে নিয়ে যাবে, ওই কবরে দাফন করার পর সবাই যখন আপনারে আমারে রেখে চলে আসবে, ওই কবরে আল্লাহ পাকের হুকুমে 2 জন ফেরেশতা কবরের মধ্যে চলে আসবে। 1 নম্বরে রবের পরিচয়টা দাও, 2 নম্বর ধর্মের পরিচয়টা দাও, 3 নম্বর রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। এর নবীর উম্মত ভালো করে শুনে নাও, আমি আপনি যদি দুনিয়ার মধ্যে ওই রবের গোলামের মালাটা যদি গলার মধ্যে দিতে পারি, তাহলে আমি আপনি কবরে জবাব দিতে পারবো, রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। কারণ দুনিয়া কারণ মায়ের গর্ভে ছিল না আমার আল্লাহ, ওই মায়ের গর্ভে আমার আল্লাহ ছাড়া কেউ ছিল না, দুনিয়াতে ছিল আমার আল্লাহ। আমি দুনিয়াতে আসার আগে আমার মায়ের বুকের স্তনে আমার জন্য দুধের ব্যবস্থা করলেন আমার আল্লাহ, আমার কথা বলার শক্তি দিলেন আমার আল্লাহ, আমার খানা খাওয়ার শক্তি দিলেন আমার আল্লাহ, আমার হাঁটার শক্তি দিলেন আমার আল্লাহ। আমি আপনি যদি দুনিয়ার মধ্যে ওই রবের গোলামের মালাটা গলায় দিতে পারি, আমি আপনি ওই ফেরেশতার জবাব দিতে পারবো, আমার রব হলেন আমার আল্লাহ। দুনিয়ার মধ্যে যদি আমি আপনি ওই ইসলাম ধর্ম মোতাবেক জীবনটা চালাইতে পারে, তাহলে কবরের মধ্যে জবাব দিতে পারবো, আমার ধর্ম হলো ইসলাম। 3 নম্বরে রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। দুনিয়ার মধ্যে আমি আপনি যদি ওই পয়গম্বরের সুন্নতের গলার সুন্নত অনুযায়ী যদি আমল করতে পারে, নবীজির সুন্নতের দ্বারে যদি আমি আপনি গলার মধ্যে দাড়ি যদি গালের মধ্যে আটকাইতে পারে, নবীজির সুন্নতের টুপি যদি আমি আপনি মাথায় দিতে পারি, নবীজির সুন্নতের লম্বা যদি জামা আপনি আমি আপনি গায়ের মধ্যে দিতে পারে, আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা আমার নবীর রওজা থেকে উঠাইয়া ওই বান্দার সামনে দাঁড় করাইয়া দাও। আমার আপনার সামনে আমার নবীরে যখন সামনে দাঁড় করাইবে, আমার ফেরেশতারা বলবেন, এই যে তোমার সামনে লোকটা দাঁড়ানো আছে, এই লোকটাকে কি তুমি চিনো নাকি? তখন আমি আপনি জবাব দিতে পারবো, ইনি তো আমার মায়ের নবী, যে নবীকে না দেখিয়া নবীজি সুন্নত উপরে আমল করেছি, ইনি তো আমার মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে অর্ডার করবে, রে ফেরেশতা এই বান্দাকে আর ডিস্টার্ব করবি না, এই বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কত কষ্ট করেছে, এর আর ডিস্টার্ব করবি না, এর কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। যারা এই 3টা জবাব দিতে পারবে না, আল্লাহর অর্ডার হয়ে যাবে রে কবরের মাটি, এর কবরের মাটি এই বান্দাকে 2 পার্শ্ব থেকে এমন জোরে জোরে চাপ দাও,
কবর দুই পাশে থেকে এমন জোরে জোরে চাপ দিবে, পাথরের হাড়গুলো চুরমার হয়ে ভেঙে যাবে। ওই কবরে একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ। ওই কবরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়া লাগাইয়া দিবে। এরে নবীর উম্মতের দল, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। কবরের আযাব থেকে তো হাসরের ময়দানটা আরো ভয়ঙ্কর আযাব। এরে নবীর উম্মতের দল, গুনাহ নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াইয়া যাও, সমস্ত লোকদেরকে আল্লাহ হাসরের ময়দানে দাঁড়াইয়া বলবেন, আল্লাহ একটা আওয়াজ দিয়া বলবেন, আমদাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এরে গুনাহগারের দল, তোরা আজকে নেককারদের থেকে আলাদা হইয়া বামের কালা কালাইনে দাঁড়াইয়া যা। আজকে আমি নেক আমল যারা করেছে তাদেরকে আমলনামা দিয়া জান্নাতের ময়দানে পাঠায় দিব, আর যারা গুনাহ করেছে তাদেরকে হিসাব নিয়ে আল্লাহ জাহান্নামের ময়দানে পাঠায় দিবে। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, গুনাহগারের বাম হাতটা রেডি করতে বলো। আল্লাহ অর্ডার দিয়া বলবো না, ফেরেশতা, গুনাহগারের বাম হাতটা আমি সুদা বাম হাতে দিব না, কারণ দুনিয়ার মধ্যে আমি আল্লাহ বহু নিয়ামত দান করেছিলাম। আমার দোয়া সূর্যের আলো, আমার দোয়া চাঁদের আলো, আমার দোয়া জমিনের ফসল, আমার দোয়া গাছের ফল, আমার দোয়া নদীর মাছ, আমার দোয়া সমস্ত নিয়ামত ভক্ষণ করিয়া ওই বান্দা আমি আল্লাহরে মানে নাই, আজকে এর সুযোগ দোয়া হবে না। ও ফেরেশতা, এই বেঈমানটার বুকের মাঝখান দিয়ে ছিদ্র বানাইয়া এরপর ওর বাম হাতটা ভিতর দিয়ে ঢুকাইয়া দাও। আল্লাহ পিছন দিকে আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এ গুনাহগারের জাহান্নামের আসামি, একটু আমলনামার দিকে তাকাইয়া দেখ, কোন দিন কোথায় কি পরিমাণ অন্যায় করেছো, গুনাহ করেছো, একটু তাকাইয়া দেখ। ফেরেশতারা বলবে, আল্লাহ, এই বান্দার চোখ হলে সামনে, আমলনামা হলে পিছনে, বান্দা আমলনামা পড়বে কিভাবে? আল্লাহ আবার রাগান্বিত হয়ে বলবে, ফেরেশতা, এই বেঈমানটারে ঘাটটা ধরিয়া মুসর দিয়া পিছনে ফিরাইয়া দাও। এরে নবীর উম্মতের দল, ওই দিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলতেছে, আল্লাহ হাল বিন মাজিদ, ও আল্লাহ আমার খানা দাও, আমার খানা দাও। কই গুনাহগার গুলো, কই গুনাহগার গুলো, কই ওই গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও, আমার পেটে বড় খিদা, ওই গুনাহগার গুলো দাও, আমি আমার পেটের খিদা নিবারণ করব। আল্লাহ বলবে, রে জাহান্নাম, একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করে নেই, এরপর গুনাহগার গুলো তোর পেটের মধ্যে দিয়া দিব। জাহান্নাম তবুও থামতে চায় না, জাহান্নাম গুনাহগার গুলোকে নেওয়ার জন্য আল্লাহর বিচার আলায় দিকে আগাইতেছে। আল্লাহ বলবে, না ফেরেশতা, এই জাহান্নামের গলায় শিকল লাগাইয়া পিছন দিকে টেনে ধরে রাখো, তা যদি না ধরে রাখো আমাকে বিচার করতে দিবে না। ও ফেরেশতা, এই জাহান্নামের গলায় শিকল লাগাইয়া পিছন দিকে শক্ত করে টেনে ধরে রাখো, এরপরও জাহান্নাম ধরে রাখতে পারে না। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। সমস্ত মানুষগুলো নাফসি নাফসি বলে কান্না শুরু করবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না শুরু করবে। ঈসা নবী বলবে, আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী বলবে, আল্লাহ আমারে বাঁচাও। জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারে না, ওইদিকে সূর্যের তাপ। আল্লাহ বলবেন, এর সূর্য,
তুই আজকে জমিনের উপরে নেমে আয়। এর বান্দার উপরে সূর্যটা মানুষের মাথার উপরে নেমে আসবে। আল্লাহ অর্ডার করবে, রে সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছেড়ে দে। ওই সূর্য এত তাপ, সূর্যের তাপে জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। বেনামাজি গুনাহগারের পেটের নারী ভুঁড়ি গুলো পায়খানা রাস্তা দিয়ে পড়তে থাকবে। এরা নবীর উম্মতের দল, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। একটা নেকের কারণে মা সন্তানকে যা বলবো, সন্তান আমার একটা নেক দাও। সন্তান তখন বলবো, মা দুনিয়াতে আমি মায়ের গর্ভে থেকে আসছি ঠিক, মায়ের পেট ছাড়া আমি দুনিয়ার মধ্যে আসতে পারি নাই, তবে তুমি যে আমার মা আমি তা বিশ্বাস করতে পারি না, মেনে নিতে পারি না, তুমি আমার কাছ থেকে ভেগে যাও। এবার সন্তান তাকে দেখবে, একটা মা একটা নেকের কারণে জাহান্নামের হেনকাপ, আমার মায়ের হাতে জাহান্নামের হেনকাপ লাগাইয়া ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। এর নবীর উম্মতের দল জাহান্নামের করুণ অবস্থা দেখিয়া আপনার আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ওই মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করবেন আর বলবেন, আল্লাহ গুনাহ জাহান্নামকে ফিরাও ফিরাও ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ তখন বলবে, পয়গম্বর আপনার কান্নার কোনো দরকার নাই, আপনি মাথা উঠান না, আপনার একটা উম্মতকে আমি জাহান্নামে দিব না, কারণ দুনিয়ার জমিনে আমি আল্লাহ আপনাকে কম কাদাই নাই। ওই তাইফের ময়দানে যখন আপনি কালামের দাওয়াত নিয়ে রওনা, ওই তাইফের বেঈমানেরা আপনার শরীরে পাথর মেরেছে, ওই তাইফের বেঈমানরা আপনার শরীরে পাথর মেরে আপনার শরীর থেকে রক্ত ঝরাইছে। ও নবী আপনার কান্নার কোনো দরকার নাই, আপনার উম্মতদেরকে আপনি বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের মধ্যে আপনার উম্মতদেরকে আপনি বাছাই করবেন কিভাবে? আম্মা মায়ের নবী বলেন, আয়েশা বিশাল বড় একটা ছাগলের পালের মধ্যে যদি একটা ছাগলের কপালে যদি ওই চাঁদের সাদা চিহ্ন দেখা যায়, বলে এই ছাগলটা চিনা কেমন কঠিন। আম্মা জান আয়েশা বলে, খুব সহজ। মায়ের নবী ডাক দিয়ে কয়, আয়েশা আমার